এসএসসি 2024 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আজকে ভিডিওতে আমরা এমসিকিউ শিখব। এই যে শীটটা, এই শীট থেকে তোমাদেরকে 100% এমসিকিউ আসবে। এই শীটের বাইরে একটা এমসিকিউ আসবে না। তোমরা চাইলে শীটটা আমাদের কাছ থেকে সংরক্ষণ করতে পারো। ওকে, আরেকটা বিষয়, মজার বিষয় তোমাদেরকে বলি, সেটা হলো 25টা এমসিকিউ তোমাদের আসে। অনেক শিক্ষক বলবে যে তোমাদের পূর্ববর্তী বোর্ড কোয়েশ্চেনগুলো পড়লেই তোমাদের 25টা এমসিকিউ কমন পড়বে। এটা তোমাদেরকে বোকা বানাচ্ছে। কেননা 2025 সালে, 2024 সালে, 2023 সালে, 2022 সালে যে বোর্ড কোয়েশ্চেনের এমসিকিউ গুলা আসছিল, সেইগুলা 2024 সালের সিলেবাসের মিল নেই। কেননা একটা বিষয় দেখো, 2024 সালে শর্ট সিলেবাসে কিন্তু দ্বিতীয় অধ্যায় আছে, প্রথম অধ্যায় নাই। তো প্রথম অধ্যায় যদি তুমি পড়ো তাহলে তোমার বোকামানি হবে, প্রথম অধ্যায় থেকে এমসিকিউ আসবে না। তো 2025 সালে বা 2024 সালে কিন্তু প্রথম অধ্যায় থেকে এমসিকিউ ছিল বা আসছিল। তো তুমি প্রথম অধ্যায় পড়লে কাজ হবে না। তো তোমাদেরকে শর্ট সিলেবাসে 4টা অধ্যায় আছে, সেই 4টা অধ্যায়ের এমসিকিউ পড়লেই তুমি 25টা এমসিকিউ কমন পাইবা এবং 25টাই উত্তর করতে পারবা এবং 25টাই এই শীটগুলো থেকে পড়লে তুমি 25 মার্কেই পাইবা। তো তোমাদেরকে কি করতে হবে, শর্ট সিলেবাস অনুযায়ী আমাদের ভিডিওগুলা ধারাবাহিকভাবে দেখতে হবে, কারণ আমরা তোমাদেরকে শর্ট সিলেবাস অনুযায়ী পড়াচ্ছি। শর্ট সিলেবাসের বাইরে তোমাদেরকে আমরা একটা এমসিকিউ পড়াচ্ছি না। চলো আমরা এমসিকিউ গুলা পড়ি এবং শিখি। দ্বিতীয় অধ্যায়, এটা শর্ট সিলেবাসে রয়েছে, কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারী নিরাপত্তা। এই অধ্যায়টা থেকে তোমরা এমসিকিউ শিখবা। 25টা এমসিকিউ আসবে, এর মধ্যে মনে করো মিনিমাম এই অধ্যায় থেকে 6টা থেকে 7টা এমসিকিউ আসবে। চলো আমরা দেখি। 1 নাম্বার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে কম্পিউটার বা প্রসেসর সফটওয়্যার নির্ভর যন্ত্র কি? সফটওয়্যার নির্ভর যন্ত্র হলো মূল যন্ত্র। এরপর 2 নাম্বার, নতুন একটি কম্পিউটার বা ডেস্কটপ, ল্যাপটপ বা ট্যাবলেট যাই হোক না কেন সেটা কিভাবে কাজ করে? দ্রুত গতিতে কাজ করে। 3 নাম্বার, নবম শ্রেণীতে উঠার পর মিতুকে তার বাবা একটি ল্যাপটপ কিনে দিল। কিছুদিন ব্যবহার করার পর মিতুর ল্যাপটপ কোন পরিবর্তনটি দেখা যাবে? ক্রমশ গতি কমে যাবে। আস্তে আস্তে ল্যাপটপ বা মোবাইল যাই করো না কেন সবার গতি কি করে? আস্তে আস্তে কমে যায়। এরপরে দেখি, যন্ত্র কখন দৃঢ় হয়ে যায়? পুরনো হলে যন্ত্র কি হয়ে যায়? দৃঢ় হয়ে যায়, মানে গতি কমে যায়। এরপরে 5 নাম্বার, বেশিরভাগ মানুষ আইসিটি যন্ত্র বা অন্যান্য যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের কাজটিকে করতে কেমন লাগে? ভালো লাগে না। এরপরে 6 নাম্বার, আইসিটি যন্ত্রপাতির ক্ষেত্রে কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ? রক্ষণাবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের বেশিরভাগ কম্পিউটার কোন অপারেটিং সিস্টেমে ব্যবহৃত হচ্ছে? উইন্ডোজ সিস্টেমে ব্যবহৃত হচ্ছে। এরপরে দেখি 8 নাম্বার, সায়েম তার কম্পিউটারকে সচল ও পূর্ণমাত্রায় কর্মক্ষম রাখতে চায়, এজন্য তার কি করতে হবে? সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। এরপরে 9 নাম্বার, কম্পিউটার সচল ও গতি রাখার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করতে হয়? রেজিস্ট্রি ক্লিনআপ ব্যবহার করতে হয়। টেম্পোরারি ফাইল কম্পিউটারের গতি কি করে? ধীর করে দেয়, মানে গতি কমায় দেয়। এরপরে দেখি আমরা এমসিকিউ গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 11 নাম্বারটা, প্রত্যেকবার কম্পিউটার ব্যবহার করার সময় বেশ কিছু ফাইল তৈরি হয়। টেম্পোরারি ফাইল তৈরি হয়। টেম্পোরারি ফাইল আমাদের কি করা উচিত? মুছে ফেলা উচিত, মানে ডিলিট করে দেওয়া উচিত। এরপরে 13 নাম্বারটা, টেম্পোরারি ফাইল মুছে না দিলে কোন জায়গা দখল করে রাখে? হার্ড ডিস্কের জায়গা দখল করে রাখে। এরপরে 14 নাম্বার, জিকু প্রতিদিন কম্পিউটার বন্ধ করার আগে হার্ড ডিস্ক থেকে টেম্পোরারি ফাইল মুছে ফেলে কম্পিউটারে কাজের গতি বেড়ে যায়। এরপরে দেখি 15 নাম্বার, ইদানিং কি ছাড়া আইসিটি যন্ত্রপাতি ব্যবহার করা সম্ভব হচ্ছে না? ইন্টারনেট ব্যবহার করা ছাড়া আইসিটি যন্ত্রপাতি ব্যবহার করা যাচ্ছে না। এরপরে 16 নাম্বার, ইন্টারনেট ব্যবহারের কুকিজ ও টেম্পোরারি ফাইল কোথায় জমা হয়? ক্যাশ মেমোরিতে জমা হয়। এরপরে 17 নাম্বার, প্রতিদিন সম্ভব না হলেও কিছুদিন পর পর মেমোরিতে কি রাখা অত্যন্ত প্রয়োজন? পরিষ্কার রাখা অত্যন্ত প্রয়োজন। অ্যান্টিভাইরাস ছাড়া আইসিটি যন্ত্রপাতি ব্যবহার করা কিরূপ কাজ? মারাত্মক ঝুঁকিপূর্ণ। এরপরে 19 নাম্বার, কখন অনেক অ্যান্টিভাইরাস ও অ্যান্টি ম্যালওয়্যার বা অ্যান্টি স্পাইওয়্যার কিভাবে ইন্টারনেট থেকে ডাউনলোড করে ব্যবহার করা যায়? বিনামূল্যে ব্যবহার করা যায়। 20 নাম্বার, কোনটি ছাড়া আইসিটি যন্ত্র ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ? হালনাগাদ অ্যান্টিভাইরাস ছাড়া ব্যবহার করা ঝুঁকিপূর্ণ। এরপরে 21 নাম্বার, কম্পিউটার ইন্টারনেট ব্যবহার করে তিনটা করা যায়, গান শোনা যায়, ছবি দেখা যায়, ইমেল করা যায়। তারপরে 22 নাম্বার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মূল যন্ত্র হবে প্রসেসর নির্ভর, এরপরে সফটওয়্যার নির্ভর। এই দুইটা সঠিক।
এভাবে তোমরা ভালো করে পড়বা, প্রত্যেকটা এমসিকিউ কিন্তু বারবার পড়বা যাতে পরীক্ষায় আসলেই তুমি দিতে পারো। 23 নাম্বার, নতুন অবস্থায় দ্রুত গতিতে কাজ করে ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট সবগুলাই প্রথম অবস্থায় দ্রুত গতিতে কাজ করে। এরপরে আইসিডি যন্ত্র, কম্পিউটার রক্ষণাবেক্ষণ করতে হবে সচল রাখার জন্য। তারপরে 3 নাম্বারটা কার্যক্রম রাখার জন্য। এরপরে দেখি 25 নাম্বার, নীল মাঝে মাঝে তার কম্পিউটারে রেজিস্টার ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করে, এতে তার কম্পিউটারের কি হয়, সচল থাকে এবং গতিশীল থাকে। এরপরে দেখি 26 নাম্বার, কম্পিউটার ব্যবহারে যে টেম্পোরারি ফাইল তৈরি হয় তা মুছে না দিলে কি হবে, হার্ড ডিস্কের অনেকটা জায়গা দখল করে রাখবে, কম্পিউটারের গতি ধীরে ধীরে কমিয়ে দিবে আর কি, ধীর করে দিবে। এরপরে দেখি 27 নাম্বার, ইন্টারনেট ব্যবহারের ফলে ব্রাউজারের ক্যাশ মেমোরিতে জমা হয়, ক্যাশ মেমোরিতে কি জমা হয়, কুকিজ জমা হয় এবং টেম্পোরারি ফাইল জমা হয়। 28 নাম্বার, বর্তমানে আইসিটি ডিভাইস ব্যবহার করা ঝুঁকিপূর্ণ, উত্তর হবে তিনটাই সঠিক। এরপরে 29 নাম্বার, 29 নাম্বারটার উত্তরও হবে তিনটা সঠিক, তোমরা এগুলো একটু মনোযোগ সহকারে দেখবা। 30 নাম্বারটার উত্তর হবে 4 নাম্বারটা, 31 নাম্বারটার উত্তর হবে 1 নাম্বারটা, এরপর 32 নাম্বারটা। এরপর একটা উদ্দীপক দিছে, উদ্দীপক দিয়া তোমাদেরকে বলবে 33 বা 34 নাম্বারের প্রশ্নের উত্তর দাও। এই উদ্দীপকটা পড়ে কিন্তু তোমাকে এই দুইটা উত্তর দিতে হবে, 33 এবং 34 নাম্বারটা। ধরো আমি এটা দেখি, রায়হান লক্ষ্য করল তার কম্পিউটারটি আস্তে আস্তে ধীরগতি হয়ে যাচ্ছে, সে কাজ করতে গিয়ে মহা বিরক্ত, সে তার বাবাকে আরেকটি কম্পিউটার কিনে দিতে বলল। রায়হানের বাবা রায়হানকে কম্পিউটারের গতি বজায় রাখতে সঠিক উপায়গুলো শিখিয়ে দিল। এখন দেখো রায়হানের কম্পিউটারে এরূপ সমস্যা সৃষ্টি হওয়ার কারণ কোনটি, টেম্পোরারি ফাইল ছিল তার কম্পিউটারে। এরপরে উক্ত সমস্যা সমাধান ও ব্যবস্থাগুলো অধিক কার্যকর, এই তিনটা সঠিক। এইভাবে তোমাদের উদ্দীপক পড়তে হবে, এরপরে দুইটা উত্তর দিতে হবে। ওকে, এরপরে দেখি আইসিটি যন্ত্র কিসের মাধ্যমে পরিচালিত হয়। আইসিটি যন্ত্র কিন্তু সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয়, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আগেও বোর্ড কোশ্চেনে আসছিল। আইসিটি যন্ত্রে সফটওয়্যার ইনস্টল করার যথার্থ কারণ কোনটি, যন্ত্রপাতিগুলোকে কর্মক্ষম করে তোলা। এরপরে 37 নাম্বার, অপারেটিং সফটওয়্যার ও অন্যান্য প্রয়োজনীয় সফটওয়্যার খাদের দিয়ে ইনস্টল করা হয়, বিশেষজ্ঞদের দিয়ে ইনস্টল করা হয়। আমরা কিভাবে বিভিন্ন আইসিটি যন্ত্র নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারি, প্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করে ব্যবহার করতে পারি। এরপর 39 নাম্বার, অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া কিরূপ, জটিল প্রক্রিয়া। এরপরে দেখি 40 নাম্বার, অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করার জন্য কোনটি প্রয়োজন হয়, দক্ষতার প্রয়োজন হয়। আইসিটি যন্ত্র কিসের ভিত্তিতে সফটওয়্যার ইনস্টল করা হয়, ব্যবহারকারীর ব্যবহারের উদ্দেশ্যে কি করা হয়, ব্যবহার করা হয়, ইনস্টল করা হয়। এরপরে দেখি 42 নাম্বার, মিনাত তার কম্পিউটারে একটি সফটওয়্যার ইনস্টল করতে চায়, সফটওয়্যার ইনস্টল করার পূর্বে তাকে কোন বিষয়টি চিহ্নিত বা নিশ্চিত করতে হবে, সফটওয়্যারটি তার কম্পিউটারে হার্ডওয়্যার সাপোর্ট করবে কিনা তা তাকে জানতে হবে। এরপরে 43 নাম্বার, কোন সফটওয়্যার ইনস্টল করার পূর্বে কোন ফাইলটি পড়ে নিতে হবে, রেডমি ফাইলটি পড়ে নিতে হবে। এরপরে 44 নাম্বার, অপারেটিং সিস্টেম সফটওয়্যার ছাড়া অন্যান্য সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া অনেকটাই কিসের উপর নির্ভরশীল, অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করে। এরপরে দেখি কম্পিউটার সিবি বা ডিভিডি বা পেন ড্রাইভ প্রবেশ করালে কোন প্রোগ্রামটি চালু হয়, ও টু রান প্রোগ্রামটি চালু হয়। এরপরে 46 নাম্বারটার উত্তর হবে কম্পিউটার রিসেট করতে হবে। এরপরে দেখি 47 নাম্বারটা, সেট আপ ফাইল ডাবল ক্লিন আপ করতে হবে। এরপরে 48 নাম্বারটা, তার যন্ত্রে রেখে দেয়। এরপরে 49 নাম্বারটা, অপ্রয়োজনীয় সফটওয়্যার কম্পিউটারে রেখে দিলে কি হয়, হার্ড ডিস্কের জায়গা নষ্ট করে। 50 নাম্বারটা, বুদ্ধিমানের কাজ কোনটি, অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টল করে দেওয়া বুদ্ধিমানের কাজ। তোমরা 50টা ভালো করে পড়বা, এর পরবর্তীগুলাও আরেকদিন ক্লাসে বুঝিয়ে দেব, তোমরা একটু দেখে নাও শীটগুলা থেকে, যেমন সফটওয়্যার আনইনস্টল করতে কোনটি সাহায্য করে, অপারেটিং সিস্টেম সাহায্য করে। এই এমসিকিউ গুলা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলা এই শীটে রাখা হয়েছে, এগুলা শর্ট সিলেবাস অনুযায়ী, তো এইগুলা তোমাদেরকে মনোযোগ সহকারে পড়তে হবে। আর তোমরা যারা সাজেশন নিতে চাও তারা কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হ্যাঁ, তো হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে তোমরা নক দিলে সাজেশন নিতে পারবা। আমাদের কাছে সকল বিষয়ের শর্ট সাজেশন অনুযায়ী গুরুত্বপূর্ণ সাজেশন রেডি করা আছে, ঠিক আছে। তো তোমরা এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের থেকে এই সাজেশনগুলা বা এই পিডিএফ গুলা তোমরা সংরক্ষণ করতে পারবা। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে কিন্তু
চতুর্থ অধ্যায় সিলেবাসে রয়েছে। চতুর্থ অধ্যায়ের এমসিকিউ গুলো আমরা পড়বো এবং শিখবো। তো ওকে, সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করতেছি। তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দিবা।